আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ক্রাফট হাউস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সাদার মধ্যে হাতের কাজের ডিজাইন দেখাচ্ছি। এটা 5 থেকে 6 বছর বাচ্চার জন্য করেছি, একটু বড় সাইজের। ফার্স্টে আমি ড্রয়িং ভিডিওটা দেখাচ্ছি, আর ড্রয়িংটা কাপড়ে করার সময় ভিডিও করিনি, তাই খাতার মধ্যে দেখাচ্ছি। জামার শেপ অনুযায়ী খাতাতে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। ফার্স্টে কতগুলো লতা দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা লতার মধ্যে একটি করে ফুল এঁকে নিচ্ছি। ছোট ছোট পাপড়ি দিয়ে একটি করে ফুল এঁকে নিচ্ছি। এই তো সবগুলো ফুল কমপ্লিট করার পর এখন আমি ছোট ছোট করে পাতা দিয়ে দিচ্ছি। আপনার যদি ডিজাইনটা আরও ঘন করতে চান তাহলে পাতাগুলো আরও ঘন করে দিবেন। আপনারা এই ফুলের ডিজাইনটি ফার্স্টে একটা খাতায় এঁকে নেবেন, তারপর জামাতে ড্রয়িং করবেন, তাহলে সবগুলো ফুলের সাইজ একই রকম থাকবে। আর পাতা নিজের শেপ অনুযায়ী দিবেন। এই তো গলার কাজটা কমপ্লিট করার পর এখন আমি নিচে যেই ডিজাইনটা করেছি ওইটা দেখাচ্ছি। ড্রয়িং কমপ্লিট করার পর এখন আমি সেলাই চলে যাচ্ছি। ফার্স্টে আমি ফ্লাওয়ারের পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি। এখানে আমি মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করছি, আর আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজ করি। আর 2 গুণ সুতো দিয়ে তারপরে পাপড়িগুলো ভরাট করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন। আমি এখানে একটা ফ্লাওয়ার কমপ্লিট করে দেখাচ্ছি। সবগুলো ফ্লাওয়ার আপনারা সেমভাবে কমপ্লিট করে নেবেন। আর এখানে যে শুধু মিষ্টি কালার সুতো দিয়ে কাজ করতে হবে তা না, আপনাদের যেটা পছন্দ ওই কালার সুতো দিয়ে কাজ করবেন। আমার কাছে এই কালারটা ভালো লেগেছিল, তাই আমি এই কালারটা দিয়েছি। যারা হাতের কাজে সুন্দর সুন্দর ড্রেস, বেবি ড্রেসগুলো অর্ডার করতে যাচ্ছেন, তারা আমার ফেসবুক পেজে নক করে দিবেন। আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ দিয়ে দেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ফলো করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব। এই তো আমার ফ্লাওয়ারটা কমপ্লিট করার প্রায় শেষ। এরপর আমি লতাগুলো কমপ্লিট করছি, দেখুন। আর লতার মধ্যে আমি একদম গাঢ় সবুজ কালার সুতো দিয়ে কাজ করছি। এখানে ব্যাক স্টিচ 4 দিয়ে আমি লতাগুলো করে নিচ্ছি। আর সবসময় কাজ করার সময় 2 গুণ সুতো দিয়ে কাজ করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। হাতের কাজ করার সময় সব সময় সুতো টানার ব্যালেন্সটা ঠিক রাখবেন, তাহলে আর কাজ ফ্রেম খোলার পর কাপড়টা কুঁচকে যাবে না। আর হাতে কাজ করার পর সব সময় আয়রন করে নেবেন, তাহলে সেলাইগুলো কাপড়ের সাথে ভালোভাবে মিশে যাবে। এই তো লতাগুলো কমপ্লিট করার পর এবার আমি পাতার কাজটা করে নিচ্ছি। এখানে পিস স্টিচ 4 দিয়ে আমি পাতার কাজটা কমপ্লিট করছি। এটা একদম ইজি এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর পাতাগুলো একটা সবুজ কালার আর আরেকটা টিয়া কালার, এইভাবে করে আমি পাতার কাজটা কমপ্লিট করেছি। শুধু এক কালার সুতো দিলে ভালো লাগবে না, ফুটবে না, তাই এখানে 2 কালার সুতো দিয়ে আমি কাজটা করেছি। এই তো একটা সবুজ কালার দিয়ে করার পর আরেকটা টিয়া কালার দিয়ে করছি। দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই তো আমার জামার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।